আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। চীন প্রতিনিয়ত যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তাদের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনার কথা। যুদ্ধ কৌশল হোক কিংবা বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রেই একের পর এক সাফল্য এনে তারা তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। একই ধারাবাহিকতার এবার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে চীন এনেছে এক যুগান্তকারী সাফল্য। দেশে এমন একটি বৈপ্লবিক আবিষ্কার করেছে যা কাটা অঙ্গ পুনরায় গজিয়ে তোলার সম্ভাবনা জাগিয়েছে। চীনা বিজ্ঞানীদের হাত ধরে চিকিৎসা বিজ্ঞান খুলে যাচ্ছে এক নতুন সম্ভাবনার দরজা। সম্প্রতি একটি গবেষণায় তারা দেখিয়েছেন কাটা অঙ্গ আবারও গজিয়ে তোলার ক্ষমতা জাগিয়ে তোলা সম্ভব। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িক সায়েন্সে। এখানে বলা হয়েছে ইঁদুরের কানের ফোটো অংশ নতুন করে গজিয়ে উঠেছে, তাও একেবারে ভিতরের কার্টিলেজ সহ। এটা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিরল সাফল্য। গবেষণার মূল ব্যক্তি বেইজিংয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স NIBS এর গবেষক ডক্টর ওয়াং ওয়েই জানিয়েছেন, অঙ্গ পুনর্জন্মের পিছনে রয়েছে এক বিশেষ জেনেটিক সুইচ যা এতদিন ছিল বিজ্ঞানীর অজানা। এই সুইচ অন করেই তারা দেখিয়েছেন পুনরায় অঙ্গ গজানোর প্রক্রিয়াটি সম্ভব। গবেষণার মূল ভূমিকা রেখেছে একটি রাসায়নিক উপাদান রেটিনোইক অ্যাসিড, যা তৈরি করে ভিটামিন কে। এটি শরীরের কোষগুলোকে জানায় কোথায় এবং কিভাবে পুনর্গঠন শুরু করতে হয়। এই উপাদান তৈরির পিছনে কাজ করে একটি নির্দিষ্ট জিন। 3 বছর ধরে এই জিন খুঁজে বের করতেই নিবিড়ভাবে কাজ করছেন গবেষকরা। গবেষণায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি স্টেরিও সিক, যাকে বিজ্ঞানীরা বলেন জীবনের এক ক্যামেরা। এটি কোষের ভিতরকার কার্যক্রম শুধু ক্যাপচারই করে না, বরং দেখে কোন জিন কখন কিভাবে কাজ করছে। সহগবেষক জেং ডিজিং BGI রিসার্চের জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেন, এই প্রযুক্তির মাধ্যমে অঙ্গ পুনর্জন্মের পুরো মানচিত্রটি খুলে গেছে আমাদের সামনে। তবে এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন মানুষের শরীরে অঙ্গ ইঁদুরের মতো নয়, বরং বহুগুণ জটিল এবং বড়। প্রতিটি অঙ্গ কাজ করে ভিন্ন ভিন্ন সংকেত প্রক্রিয়ায়। তাই এই গবেষণা মানবদেহ প্রয়োগ এখনও অনেক সময় সাপেক্ষ। ডক্টর ওয়াং ওয়েই বলেন, এই গবেষণার প্রমাণ মিলেছে গত একটি সুইচ সত্যি আছে যা অঙ্গ পুনর্জন্ম শুরু করতে পারে। এখন আমাদেরকে লক্ষ্য হলো মানবদেহের বিভিন্ন অঙ্গের সেই সুইচগুলো খুঁজে বের করা। এটাই হয়তো পঙ্গু মানুষ ফিরে পেতে পারে চলার এক ক্ষমতা, নতুন করে গজাতে পারে কাটা অঙ্গ। গল্পের মতো শোনালেও বিজ্ঞানীরা হয়তো একদিন সত্যিই বাস্তবে পরিণত করে ফেলবে কাটা অঙ্গ নতুন করে পুনর্গঠনের স্বপ্ন। চিকিৎসা বিজ্ঞানে চীনের এই সাফল্য এখন শুধু একটি সূচনা, তবে পথ অনেক দূর হলেও দিগন্তে এখনও আলো দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।